রাধাষ্টমীতে তো রাধারানীকেই দেখানো হয়নি। দেখো আজকে নতুন জামা পরিয়ে দিয়েছে। তো এই যে ঠাম্মি ডিনার করছে আর এই যে দিদিভাই এসে গিয়েছে। ডান। ঠাম্মি লেট হচ্ছে বলতে। চলো বাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। ডিম ভেঙে নিয়েছি, তাতে দুধ দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। অলরেডি আমার এখানে বানানো হয়ে গিয়েছে আর এদিকটায় হচ্ছে ভাজা চলছে। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আবার একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যাবে, একটু ঝাল ঝাল হয়, মানে নর্মাল ডিম টোস্টের থেকে একটু আলাদা হয়, ভীষণ সফট হয়, যেহেতু এতে দুধ দেওয়া থাকে না, ভীষণ সফট হয়। আর ওয়েদারটা দেখো কি রোদ্দুর উঠেছে, মানে কখনো রোদ্দুর কখনো বৃষ্টি। তো সকাল সকাল ধরে ব্রেকফাস্ট বানাচ্ছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখেছি। চলো আজকের দিনটাকে শুরু করা যাক। নাও টেস্ট করে দেখো। এই সস দিতেই তো ভুলে গেলাম, দেবো? শুধু শুধুই ভালো লাগছে। তুমি তো বলে মিষ্টি কম দিতে, এটাতে চিনি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, একটু কেক কেক ফিল দেয়। ড্রাই কেক। চলো আমরা দুজনে মিলে আজকে এই ফ্রেঞ্চ টোস্ট দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। সকাল সকাল এবারে সংসারের কাজকর্মে লেগে পড়েছি। সোফার কভারটা এখনো কেনা হয়নি, তাই এই চাদরটা ঢেকে রেখেই কিন্তু কাজ চালিয়ে দিচ্ছি। তো যাই হোক, একটু চাদরটাকে সুন্দর করে টান টান করে দিলাম, তারপরে কুশনটা দিয়ে বারান্দাটাকে একটু ঝাড় দিয়ে নেব। আর আজকে সকালেই একেবারে চান করে পুজো দিয়ে নিয়েছিলাম। দিদি এবেলায় আর কাজে আসবে না, তাই আমি কিন্তু কাজগুলো সব এগিয়ে রাখছি, বিকেলে এসে টুকটাক যে কাজ থাকবে সেগুলোই করে দেবে। পর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্নায় কিন্তু লেগে পড়েছি। আর আজকে বানাচ্ছি তেল পটল মাছের ঝাল। ফ্রিজে এই কটা মাছ ছিল। প্রবীর আজকে খাবে আমিষ আর আমি খাবো হচ্ছে নিরামিষ। আর চিমনির অবস্থাটা দেখো যা হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু সার্ভিসিং করতে হবে। আর আজকে নিরামিষ খাবো, তার কারণ হলো আজকে কিন্তু রাধাষ্টমী, সেই কারণেই কিন্তু পনির এনে দিয়েছিল আর একটু তেল পটল বানাবো, তাহলে কিন্তু দুরকম হয়ে যাবে। আজকে না ঠিক করেছিলাম যে ফ্ল্যাটে যাব, কারণ তোমাদেরকে বলেছিলাম নিউ মার্কেটে শপিংটা আমাদের বাকি রয়েছে, কিন্তু আমারও আর হলো না আর বান্ধবীদেরও হলো না, মানে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, তাই আর যেতেও পারিনি। ভেবেছিলাম একেবারে নিউ মার্কেটে শপিং করব, তারপর ফ্ল্যাটে 2-1 দিন থেকে ঠাম্মি দিদার সব শাড়ি টাড়িগুলো কেনাকাটা করে নেবো। যাই হোক, রান্না বান্না করার পর এখানে অল্প কয়েকটা বাসন ছিল, একেবারে হাতে হাতেই সিঙ্কে মেজে নিয়েছি, বেশি কড়াই টড়াইগুলো রেখে দিয়েছি। এদিকে কেবিনেটটার উপরে একটু ধুলো পড়েছিল, এই যে কন্টেনারগুলো রয়েছে বড় বড় ডাব্বা, এর উপরগুলোতেও পুরো ধুলো পড়েছিল। আর আমি দেখছিলাম মাসকাবাড়ি জিনিসপত্রের মধ্যে কি কি রয়েছে আর কি কি কিনতে হবে। তো দেখলাম যে চাল ডাল তারপর মশলাপাতি মোটামুটি সবকিছুই রয়েছে, আটা ময়দা চিনি, খুব বেশি জিনিস আর কেনাকাটার নেই। তেলও তো রয়েছে, তো আমি জায়গাটা একটু মুছে নিলাম। আসলে কি বলতো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সংসারের কাজকর্মটা একদম কমপ্লিট হয়ে গেল। এই যে সমস্ত রান্না বান্না, ভাত রয়েছে, বেশি করেই করে নিয়েছে যেহেতু আমরা আজকে ফ্ল্যাটে যাব। মাইক্রোওয়েভটাও ঠিক করেছে, তাই গরম করার কোনো অসুবিধা নেই। পনিরের ডালনা পোস্ত বাটা দিয়ে, মাছের ঝাল, কাতলা মাছ গুঁড়ে কচু বা কচুর মুখে দিয়ে ঝোল, আর হচ্ছে তেল পটল। তো চলো এবারে ভাত টাত বেড়ে আমরা লাঞ্চ করে নিই। গোপাল থাকলে জন্মাষ্টমী করলে রাধাষ্টমীও করতে হয়, তো আমার আর করা হলো না, কিন্তু নিরামিষটা খেয়েছি। প্রবীর আজকে আমিষ খেয়েছিল আর আমি ওই পনির দিয়ে খেয়ে নিয়েছিলাম। রান্না বান্না কিন্তু বেশ ভালোই হয়েছিল, একেবারে বেশি করে করে রেখেছিলাম, কি আর করা যাবে, 1.5 দিন হয়ে যাবে। হঠাৎ বরের শরীরটা খারাপ করেছে, হঠাৎ না 3-4 দিন ধরে হচ্ছে এরকম। আমি লাইট প্রচুর জ্বালিয়েছি, একটু লাইট অফ করে দিই। হচ্ছে কি এরকম ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হাঁচি, আর জ্বরটাও এসেছে আজকে। সবসময় এসিতে থাকা হয়, এখন ফ্যানটা ছাড়া আছে, এসি অফ। ওয়েদার চেঞ্জ, কখনো বৃষ্টি কখনো রোদ, যার কারণে হচ্ছে আমি ওকে দেখো দুধ দিয়েছি, গরম গরম দুধ একটু খেলে শরীরটা ভালো হবে। ওষুধ একটা প্যারাসিটামল আর একটা কি যেন প্যান্ডি খাওয়া হয়ে গেছে, এখন দেখবা জ্বর হচ্ছে এ হবে, জ্বরটা ছেড়ে যাবে, তো একদম ঠিক। দরকার আর একবার একটু গা ফা ধুয়ে নাও, ভালো হবে। দেখি এখন আর কি আছে না, এখন একদম ন্যাচারাল। খেয়ে না ওটা। বাড়ি শুয়ে শুয়ে থাকলে আরো শরীরটা খারাপ লাগবে, তাই চলে এসেছিলাম এই বাড়িতে। এই যে সন্ধেবেলায় চিকেন সাথে আর চিকেন পকোড়া, কিন্তু মা আমি দুজনেই খাবো না, বর খাবে আর বাবা খাবে। ভালো ভালো। তুমি তো মানে হ্যাঁ আজকে খোলা ছিল, মানে তুমি তো ঠোঙা থেকে খোলা স্টার্ট করেছে আর তুমি খাওয়া স্টার্ট করে দিয়েছো। ঠান্ডা হয়ে গেলে কি ভালো লাগে? হ্যাঁ, আর এগুলো মাইক্রোওয়েভে গরম করলে সেই ক্রিস্পি ব্যাপারটা থাকে না। না
তো চলো আজকে এই বাড়িতে চলে এসেছি, তারও একটা কারণ রয়েছে, পরে তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। তো চলো এখন খেয়ে নিক। রাধাষ্টমীতে তো রাধারানীকেই দেখানো হয়নি, দেখো আজকে নতুন জামা পরিয়ে দিয়েছে মা, আর কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর গোপু সোনা তো ঘুমিয়ে পড়েছে, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। কি করছো ওটা? এই যে মাকে একটু ফেসিয়াল করে দিচ্ছি, একেবারে আমার ভিডিও হয়ে যাচ্ছে এন্ড সেই সাথে সাথে মায়ের একটু স্কিন কেয়ারও হয়ে যাচ্ছে। মা অনেকদিন ধরে বলছিল একটু পার্লারে যাবে, তাই তো মা? তাহলে পার্লারে যেতে হবে না, আমি একদম ঘরোয়া ভাবেই তোমাকে পার্লারের মতো গ্লো এনে দেবো। তো এটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে, কি প্রোডাক্ট ইউজ করছি বা কি না, তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে বিফোরটা দেখাতে পারছি না, আফটার রেজাল্টটাও শেয়ার করবো। তো এই যে ঠাম্মি ডিনার করছে, আর এই যে দিদিভাই এসে গিয়েছে। তো কালকে ঠাম্মির দিদিভাই মানে বিয়ের পর ফার্স্ট টাইম, আর মা কোথায়? মা সবার হচ্ছে নিমন্ত্রণ থাকলো, আর বাবা অবভিয়াসলি আছে, ঠিক আছে তো? ডান। ঠাম্মির লেট হচ্ছে বলতে। চলো বাই, গুড নাইট। আজকে ব্লগটা এডিট করতে বসে দেখি কি মাত্র 6 মিনিটের ব্লগ হয়েছে, মানে এত ছোট ব্লগ তো হয়ই না। তো কি করব, আজকে সেরকম ভিডিও করতে পারিনি। কালকে তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ আসছে, যেটা কিনা বললাম কালকে দিদি প্রথমবার আসবে আমাদের বাড়িতে, তো কালকে একটা ধামাকাদার ব্লগ আসছে। তো দেখতে দেখতে দিনটা তো এইভাবেই কাটলো, আর শরীরটা অনেকটাই ভালো এখন আমার, যেহেতু 2 দিন ধরে আমি মেডিসিন খেয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। গুড নাইট। গুড নাইট।